iPhone 13 Pro Max Sierra Blue 512 GB যেটা অ্যাপল স্টোরে 1349 পাউন্ডে বিক্রি হচ্ছে। আমি মাত্র 1000 পাউন্ডে কিনেছি। কিভাবে এই ফোনটি কিনেছি ব্র্যান্ড নিউ সিল্ড উইথ অ্যাপল ওয়ারেন্টি, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব এবং এই ফোনটিকে আনবক্স করে দেখিয়ে দিব ফোনটির ভিতরে কি কি রয়েছে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে প্রেস করে সবগুলি নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারবেন। ধন্যবাদ। সো চলুন আমরা দেখে নিই আইফোন 13 প্রো ম্যাক্সের আনবক্স করে কি কি পাওয়া যাচ্ছে, ভিতরে কি দিচ্ছে। আমরা সবাই জানি অ্যাপল রিসেন্টলি যেটা করেছে সেটা হলো যে চার্জার, অ্যাপলের ফোন থেকে বক্স থেকে চার্জার সরিয়ে ফেলেছে। চার্জিং ব্রিকটা এখন আর দেয় না, এখন শুধুমাত্র আপনি বক্সটা ওপেন করলে মেইন ফোনটি পাবেন, যেটার উপরে একটা সাদা কাভার মতো লাগানো থাকে। এই যে এটাই হলো আইফোন 13 প্রো ম্যাক্স 512 GB। সো আর বক্সের ভিতরে আপনারা পাচ্ছেন অনলি ওয়ান ইউএসবি কেবল, লাইটেনিং কেবল, ইউএসবি টাইপ সি, আর অ্যাপল স্টিকার, সিম কার্ড ডিরেক্টর, দ্যাটস ইট। মানে নট মাচ ইন দ্য বক্স এনিমোর। ইভেন আমরা প্রথমত যদিও শুধু আমি নয় বিশ্বের অনেকে অ্যাপলকে ক্রিটিসাইজ করেছিল যে তারা চার্জার বা চার্জিং ব্রিকটা সরিয়ে ফেলেছে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে তারা বিক্রি করবে। কিন্তু আস্তে আস্তে দেখা গেছে বিশ্বের অন্য বড় বড় টেক কোম্পানিগুলো ঠিক অ্যাপলের ফুটস্টেপ ফলো করতেছে, তারাও কিন্তু বক্স থেকে আপনার চার্জিং ব্রিকটা সরিয়ে ফেলেছে। সো সবাই এখন একই সিস্টেমে জাস্ট ফোন এবং কেবল দিয়েই বক্সিং করতেছে, সবাইকে সার্ভ করতেছে। সো 13 প্রো ম্যাক্স আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং আইফোন এভার আমার জন্য, কারণ এটার ভিতরে যে প্রোমোশন 120 Hz প্রোমোশন অ্যাড করেছে, সেটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রোমোশনের কারণে আমি বুট আপ করে নিচ্ছি ফোনটাকে। তা এই প্রোমোশনটা অ্যাড করার কারণে আপনার স্ক্রিন রিফ্রেশ রেটটা অনেক হায়ার হবে। আর অবশ্যই এটা সিয়ারা ব্লু কালার, দিস ইজ দ্য আনকমন লাইক আনইউজুয়াল কালার ফর অ্যাপল টু ডু অ্যান্ড এভরি ওয়ান লাভস দিস কালার। সো আমিও এই কালারটাই চাচ্ছিলাম, আর আমি এই ফোনটা মাত্র 1000 পাউন্ড দিয়ে কিনেছি, যদিও অ্যাপল স্টোরে এটা প্রাইস হলো 1349 পাউন্ড ইউকেতে। সো এই ফোনটা আমি কিভাবে কিনি আপনাদেরকে সিম্পল একটা টিপস দিয়ে দিচ্ছি। এই ফোনটা আমি কিনেছি ফেসবুক মার্কেট প্লেস থেকে। ইউকেতে আমরা যারা বাস করি এখানে অনেকেই আছেন কন্ট্রাক্টে মোবাইল ফোন ইউজ করেন। কন্ট্রাক্টে যদি মোবাইল ফোন ইউজ করেন, ফর এক্সাম্পল আমি এই ফোনটি এই বছর কন্ট্রাক্টে নিয়েছি, আমি প্রতি মাসে একটা পেমেন্ট দেই, এটার সাথে আমাকে একটা সিম কার্ড দেয়, আমি মিনিট এবং ইন্টারনেট ইউজ করতে পারি। আমার সাথে কন্ট্রাক্ট থাকে 50 থেকে 100 পাউন্ড এ মান্থ, আমি ওই মান্থলি ওই ফিজটা দেই। 2 বছরের কন্ট্রাক্টে আমি এই ফোনটা নিলাম। এই ফোনটা 2 বছর পরেও আমার কাছে যথেষ্ট নতুন এবং ব্যবহারযোগ্য রয়ে গেল। যখন আমার আপগ্রেডের সময়টা আসছে আমি আপগ্রেড করে পরবর্তী ফোনটা নিয়ে নিলাম। ফর এক্সাম্পল আইফোন 13 এখন নিয়েছি, আইফোন 15 আমি আপগ্রেড করেছি, কিন্তু আমার আইফোন 13টাই অনেক ভালো রয়ে গেছে। এখন যদি আমি এই ফোনটা বিক্রি করে দিতে চাই, আমার যদি পুরনো ফোনটা আমি ইউজ করি নতুনটা বিক্রি করে দিতে চাই, তাহলে আমি কিছু ক্যাশ টাকা নিয়ে নিচ্ছি, আর আমার মান্থলি বিল আমি প্রতি মাসে যেটা পে করতাম সেটাই পে করছি। সো এইভাবে অনেকে আপগ্রেড করার পরে নতুন ফোনটা যদি ইউজ না করে তারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করে, লাইক ফেসবুক মার্কেট প্লেস, গামট্রি, ইবে অ্যান্ড মেনি মোর। সো আমি অলওয়েজ নতুন ফোনগুলো কেনার চেষ্টা করি ঠিক ওই সব সোর্স থেকে ইন্টারনেটে, লাইক মার্কেট প্লেস, ইবে অ্যান্ড গামট্রি। সো সেখানে আমি এই নতুন ফোনটা আমি নিজে ব্র্যান্ড নিউ ফোন নিয়েছি, যেটা আমি শোরুম থেকে কিনলে আরও 349 পাউন্ড আমাকে বেশি দিতে হতো, প্রায় 50,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। তাহলে আমি এই ফোনটা ইভেন অ্যাপল স্টোরেও আউট অফ স্টক। বিভিন্ন কোম্পানিতে আপনি ফোনটা পুরো মূল্য দিয়ে কিনতে গেলেও, বিভিন্ন কোম্পানিতে আপনি যদি এই ফোনটা পুরো মূল্য দিয়ে কিনতে চান তাহলে আপনি পাবেন না, বিকজ এই ফোনটা আউট অফ স্টক। বাট আমি কিন্তু ইন্টারনেটে খুঁজতে খুঁজতে আমি পেয়ে যাই এবং একজন জেনুইন সেলার পাই। আপনাদেরকে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ এখানে বলে দিচ্ছি, ফোন কেনার সময় অবশ্যই জেনুইন সেলার রিসিট অথবা
একটা রিটেন রিসিট, অ্যাড্রেস, সব কিছু বিস্তারিত মানে ট্রানজ্যাকশনটার একটা প্রুফ রেখেই কেনা ভালো। আমি এই ফোনটা কিনেছি, আমি ব্যাংক ট্রান্সফারে পয়সা দিয়েছি এবং ফোনটা আমি নিজে চেক করে নিয়েছি। সো আমি এই ফোনটা কেনার 2 দিন আগে আরও একটা ফোন কিনতে গিয়েছি, একই রকম ফোন কিনতে যাওয়ার পরে আমি ওখানে গিয়ে পেয়েছি ঠিক একই ফোন, নকল। আসলে অরিজিনাল আইফোন 13 Pro Max ছিল না, সম্পূর্ণ নকল। যদিও বক্সের গায়ে যে সিরিয়াল নাম্বার বা আইএমইআই নাম্বারটা থাকে সেটা আমি অ্যাপলের ওয়েবসাইটে চেক করেই যাচাই বাছাই করে থাকি যে ফোনটা কি জিনুইন অর ফেক। সো আমি ওই যেই নকল ফোনটা আমি কিনতে গিয়েছিলাম ওটার সিরিয়াল নাম্বার আমি চেক করে দেখলাম ওটা একটা জিনুইন সিরিয়াল নাম্বার। ফোনটা অ্যাক্টিভেটেড হয়েছিল 24 সামথিং। সো আমি ওটা চেক করে কিনতে গেলে পরে দেখি বক্সের ভিতরে যেই ফোন এবং বক্সের গায়ে যে সিরিয়াল নাম্বার দুটার মধ্যে কোনো মিল নেই, আর ফোনটা নিতান্তই ফেক ফোন। সো আমি ওই ফোনটা কিনতে পারি নাই, ওটা একটা স্ক্যাম ছিল। আমি যদি ওই ফোনটা কিনতাম আমি ঠকা খেতাম। এই জন্য যাদের নলেজ কম একটু রিসার্চ করে একটু শিখে যাবেন কিভাবে কিনবেন। অবশ্যই সিরিয়াল নাম্বারটা অ্যাপলের ওয়েবসাইটে ফোনটাকে অন করার পরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ফোনটাকে যখন অন করার পরে আপনারা সেটিংসে অ্যাবাউট জেনারেল দেন অ্যাবাউট এখানে গেলে ফোনের যে সিরিয়াল নাম্বারটা পাবেন সেটা থেকে আপনারা এই সিরিয়াল নাম্বারটা অ্যাপলের ওয়েবসাইটে দিয়ে কম্পেয়ার করে নেবেন যে এই ফোনটা জিনুইন অ্যাপল কিনা, এখনও আন্ডার ওয়ারেন্টি আছে কিনা চেক করে নেবেন। সো আমি এই ফোনটি মাত্র 1,000 পাউন্ড দিয়ে ফেসবুক মার্কেট প্লেস থেকে কিনেছি। এখন চলে যে আমরা এই আইফোন 13 Pro Max-এর ইন ডিটেলসে আমি যতটুকু আমার নলেজে আছে ততটুকুই আমি আপনাদেরকে শেয়ার করব। সো ফার্স্ট অফ অল স্ক্রিন রেজুলেশন, এটা আইফোন 12 Pro Max থেকে অনেকটা ইমপ্রুভ ভার্সন। আর যেই স্ক্রিনটা তারা ইউজ করেছে সিরামিক শিল্ড, এটা এই স্ক্রিনটা তারা বলছে 12-এর সাথে কম্পেয়ার করলে এটা 5 times টাফার গ্লাস সিরামিক শিল্ড। সো এটা ড্রপ হলেও ব্রেক করার মানে সম্ভাবনাটা অনেক কম থাকবে। তারপরেও আমরা যারা ফোন ইউজ করি একটা কেচ এবং একটা গ্লাস স্ক্রিন প্রোটেক্টর ইউজ করলেই ফোন বেশি প্রোটেক্টেড থাকে, সবার জন্য রেকমেন্ডেশন। তাহলে এবং স্ক্রিন যে রিফ্রেশ রেট, এটার স্ক্রিন রিফ্রেশ রেট এবং আপনি যে কোনো কিছু ওপেন করবেন খুবই তাড়াতাড়ি, একটা ব্রাউজার লোড করবেন ইটস লাইক ক্লিক, মানে অনেক কুইক। ফর এক্সাম্পল এটা এই যে প্রত্যেকটা সো এবং ব্যাটারি লাইফ, এই ফোনটার সবচাইতে ইমপ্রেসিভ দিক হলো ব্যাটারি লাইফ কিন্তু হোল ডে, আপনি যদি হেভি ইউজ করেন তারপরেও হোল ডে ইউজ করতে পারবেন। আর লাইট ইউজ মিডিয়াম ইউজের জন্য 2 দিন পর্যন্ত, একটা ফুল চার্জ দিলে 2 দিন পর্যন্ত এটা যাবে। তাছাড়া এটার পেছনে যে 3টা ক্যামেরা দেখছেন ঠিক আইফোন 12 Pro Max-এর মতোই 3টা ক্যামেরা, বাট প্রত্যেকটা ক্যামেরার লেন্স গন বিগার। সো এবং তারা যদিও ইভেন দ্য ডিজিটাল জুম 12 ডিজিটাল জুম করেছে, বাট ওটা অনেকেই এটাকে কাউন্ট করতে চান না, বাট লেন্স গন বিগার। সো এই লেন্সগুলো বিগার হওয়ার কারণে বর্তমানে যে লাইডার সেন্সর আছে, লো লাইট পারফরমেন্স এবং পোর্ট্রেট ভিডিও ও সিনেমেটিক ভিডিও অ্যাড করেছে, আপনারা সবাই জানেন। সো সিনেমেটিক ভিডিও এমনকি পোর্ট্রেট পিকচারগুলি সবগুলি আপনারা মোর ক্রিস্টাল, মোর ক্লিয়ার, মোর ব্রাইটনেস প্রত্যেকটা পিকচার এবং ভিডিওতে আপনারা পাবেন। আর কথা বলতে পারে iOS 15 লেটেস্ট সফটওয়্যারটা এটা সাথেই আসে। আর তাছাড়াও আরও একটা জিনিস অ্যাড করে অ্যাপলের যে বায়োনিক চিপ, এই 15 বায়োনিক চিপ এটার মধ্যে ইউজ করেছে, যেটা প্রোতে। এবং এই বায়োনিক চিপটা আই থিঙ্ক 13 মডেলের প্রত্যেকটা ফোনেই এই 15 বায়োনিক চিপ ইউজ করেছে, যেটা ধারণা করা যাচ্ছে 10 to 20% ফাস্টার দেন আইফোন 12 Pro Max। সো আইফোন 13 Pro Max-এ এবং আইফোন 13 Pro-তে প্রোরেজ ভিডিওর অপশান রয়েছে। যারা প্রফেশনাল ভিডিও ক্রিয়েট করেন বা ভিডিও শ্যুট করেন, আপনাদের এডিটিংয়ের জন্য প্রোরেজ ভিডিও আপনারা নিতে পারবেন। এবং প্রোরেজ ভিডিও আপনারা এখানে সিনেমেটিক ভিডিওতে আপনারা সেট আপ করে নিলে সিনেমেটিক ভিডিওতে আপনি প্রোরেজ মোডে ভিডিও সেভ করতে পারবেন। আর আইফোন 13 Pro Max 13 লাইন আপে যেহেতু এই 15 বায়োনিক চিপ তারা ইউজ করছে, ব্যাটারি লাইফ 20% বেটার পারফরমেন্স করবে। এবং তারা বলেছে আইফোন 13 Pro এবং Pro Max-এ বিগার ব্যাটারি ইনস্টল করা আছে। তাছাড়া আপনারা যারা
এখনও ফটোগ্রাফি এবং ভিডিও আমি শ্যুট করে টেস্ট করিনি। আমি ইনশাল্লাহ ভবিষ্যতে ভিডিও এবং ফটোগ্রাফি টেস্ট করলে আপনাদের সাথে কিছু ছবি এবং ভিডিও শেয়ার করব। আর আইফোন 13 প্রো, প্রো ম্যাক্স, আইফোন 13 লাইন আপ নিয়ে আপনাদের কি মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন বিষয় সম্পর্কে, আইফোন 13 সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন সেটাও জানাবেন। আমি আইফোন 13 প্রো ম্যাক্স এবং DJI-OM4 দিয়ে কিছু আউটডোর শুটিং করব, যেগুলো আপনাদের সাথে আমি ফিউচারে কোনো ভিডিওতে শেয়ার করব। সো সঙ্গেই থাকবেন। আর আপনাদের মতামত জানাবেন আইফোন 13 প্রো ম্যাক্স সম্পর্কে, যেটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আউট অফ স্টক, বাট আমি লাকিলি ফোনটা পেয়ে গেছি এবং 349 পাউন্ড চিপার প্রাইসে কিনেছি। সো আমার ফোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থামস আপ দিয়ে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আইফোন 30 প্রো ম্যাক্স আমার হাতে, আজ থেকে এটাই আমার পার্সোনাল ফোন, এটাকেই ইউজ করব আগামী নতুন আইফোন আসা পর্যন্ত। আর এরই মাঝখানে আমি এই ফোন দিয়ে কি কি শুটিং করি, কোনো ফিচার বা কোনো সফটওয়্যার ইনফরমেশন, কোনো হার্ডওয়্যার ইনফরমেশন আমি যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি, অবশ্যই কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। সো আজকের মতো বিদায় নিই। আমি ইব্রাহিম খালিল ফ্রম ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আই উইল সি ইউ অন নেক্সট ওয়ান। Cheers.